5 বছরে 3,60,000 দক্ষ শ্রমিক নেবে জাপান। পূর্ব এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপানে বাংলাদেশের দক্ষ শ্রমিকের বাজার তৈরি হয়েছে আগেই। দেশটিতে বিনা খরচে 5 বছরে মোট 3,60,000-এর বেশি দক্ষ লোক নিয়োগ দিতে পারবে। ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো চাহিদা মোতাবেক জাপানে বেশ কিছু দক্ষ শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেছে। এর মধ্যে টাকা নেওয়ার অভিযোগে একটি প্রতিষ্ঠানের অনুমতিপত্র বাতিল করা হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এদিকে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ও দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে সুশৃঙ্খল ও নৈতিকতা মেনে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। জাপান যাওয়ার অন্যতম শর্ত হচ্ছে দেশটির ভাষা জানতে হবে। এর আগে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল ওয়ার্কার পাঠানোর ক্ষেত্রে প্রাথমিকভাবে 1 বছরের জন্য 16টি প্রতিষ্ঠানকে সেন্ডিং অর্গানাইজেশন হিসেবে নির্বাচন করে তালিকাভুক্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে বিনা খরচে আগামী 5 বছরে 3,61,400 দক্ষ কর্মী নেবে জাপান সরকার। এ নিয়ে জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হয়। 14 ক্যাটাগরিতে তারা এই কর্মী নেবে, তবে কর্মীদের জাপানি ভাষা জানতে হবে। জাপানের ইমিগ্রেশন বিভাগ ইতিমধ্যে জানিয়েছে প্রথম বছর দেশটি ভিসা দেবে 47,550 জনকে। জাপান সরকার চীন, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার, ফিলিপাইন, মঙ্গোলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে কর্মী নেওয়া হলেও কূটনৈতিক তৎপরতায় নতুন করে এবার বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে নার্সিং কেয়ার শ্রেণীতে 60,000 কর্মী নেবে জাপান। জাপানের মানুষের গড় আয়ুষ্কাল 84 বছর হলেও 100 বা তার অধিক বয়সী মানুষের সংখ্যা প্রায় 70,000। এসব মানুষের সেবা দেওয়ার জন্যই এই শ্রেণীতে বেশি লোক নেওয়ার চাহিদা রয়েছে। এছাড়া রেস্তোরাঁয় 53,000, কনস্ট্রাকশনে 40,000, ভবন পরিষ্কারে 37,000, কৃষিতে 36,500 জন, খাবার ও পানীয় শিল্পে 34,000, সেবা খাতে 22,000, ম্যাটেরিয়ালস প্রক্রিয়াজাতকরণে 21,500, অটোমোবাইল রক্ষণাবেক্ষণে 21,500 জন, জাহাজ নির্মাণে 13,000, মৎস্যশিল্পে 9,000, শিল্প যন্ত্রপাতিতে 7,000, ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতিতে 4,700 এবং এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং অ্যান্ড এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণে 2,200 লোক নেওয়া হবে। এসব কর্মী প্রশিক্ষণের পর উত্তীর্ণ হলে জাপানের ব্যবস্থাপনায় আরও 4 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর শিক্ষানবিশ হিসেবে ওই কর্মীকে জাপানে পাঠানো হবে। একজন কর্মী জাপানের শ্রম আইন অনুযায়ী ঘণ্টায় 700 টাকা করে পাবেন। কর্মীরা দিনে 8 ঘণ্টা কাজ করতে পারবেন। সেই হিসেবে মাসে প্রায় 1.5 লাখ টাকা রোজগার করার সুযোগ রয়েছে দেশটিতে।